একটা আত্মবাক্য আমার পদচারণার মুক্তি ছিল এসএসটিডি ক্যাম্পাস 40 দিন ধরে 106 নম্বর রুমে বসে উকি দিয়ে দেখতাম। যদিও কেউ ক্লাস আওয়ারে বারান্দায় মোবাইল করার জন্য বের হতো, খারাপ লাগতো, তারপর একটা ভালো লাগার মনোরম তৈরি হতো, কারণ আমার ক্যাম্পাসটিরও ভর্তি আছে। পথ চলে সবাই, কিন্তু পথ দেখায় কেউ কেউ। আমরা শিক্ষক, আমরাও পথ চলি। আমরা শুধু পথ চলি না, আমরা পথ দেখাই, আমরা আলোর পথ দেখাই, আমরা অন্ধকারের পথ দেখাই। আমরা বলি এটা আলোর পথ, এটা অন্ধকারের পথ, এটা আমাদের জ্ঞান, এটা আমাদের পেশা। নিজে আলোকিত হওয়া, অন্যের জীবনকে আলোকিত ও আলোকিত করার পন্থাই হচ্ছে শিক্ষা। শিক্ষার সাথে সম্পর্কিত এই রুমের সকল ব্যক্তিবর্গকে আমি জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রতিটি বস্তুর নামকরণ করা হয় তার কাজের উপর ভিত্তি করে। বস্তুটি যদি ওই কাজ, তার নির্দিষ্ট কাজটুকু না করে, তার নাম পরিবর্তন হয়ে যায়। যেমন চোখ একটা বস্তুর নাম, তার কাজ হলো দেখা। চোখ যদি না দেখে, তার কাজটি না করে, তার নাম পরিবর্তন হয়ে যায়, তাকে অন্ধ বলা হয়। কান, তার কাজ হলো কথা শোনা, সে যদি কথা না শুনে তাকে বধির বলা হয়। মুখ, তার কাজ হলো কথা বলা, সে যদি কথা না বলে তার নাম পরিবর্তন হয়ে যায়, তাকে বোবা বলা হয়। পা একটা অর্গানের নাম, তার কাজ হলো পথ চলা, সে যদি পথ না চলে তাকে পঙ্গ বলা হয়। ঠিক তেমনি আমার নাম শিক্ষক, আমারও নির্দিষ্ট কাজ রয়েছে। 1997 সালে শিক্ষকদের কাজ কি, আমি বুয়েটের একটা সেমিনারে ছিলাম। বুয়েটের তৎকালীন ডিসি ডক্টর শাহজাহান স্যার বলতেছিলেন শিক্ষকদের কাজ তিনটি: জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা। এই সেমিনার আগে আমি শুধু একটি কাজই করতাম শিক্ষক হিসেবে, শুধু জ্ঞান বিতরণ করতাম। কিন্তু পরবর্তীতে মনে হলো ক্লাসরুমকে সফল করতে হলে জ্ঞান বিতরণের আগে জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টি করা প্রয়োজন। এই সৃষ্টিতে জয়েন করার পর মনে হলো এই সৃষ্টিতে এই কাজটুকু করছে, জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টির চেষ্টা এখানে করছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকে, এই প্রশিক্ষণের যদি কোনো জ্ঞান আপনাদের লব্ধ হয়ে থাকে, প্লিজ সেটাকে কাজে লাগান। আমার খুব দুঃখ করে বলতে হয়, একসময় মসজিদ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি, আর সাজদার জায়গাটি ছিল বালি, কিন্তু মুসলিম ছিল শক্তিশালী। আজকে মসজিদ হয়েছে সুসজ্জিত, সাজদার জায়গায় এসেছে টাইলস, কার্পেট, কিন্তু মুসলিমরা হয়েছে দুর্বল। একসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল কি বেন্না পাতা, সনের গড়, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৈরি হয়েছে, সেখানে জগদীশ চন্দ্র বোস তৈরি হয়েছে। আজকের ক্লাসরুমগুলো অনেক বেশি সুসজ্জিত, অট্টালিকা, এসি সংযোজিত হয়েছে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আমরা পাচ্ছি না। আমি চিন্তা করে যেটা বের করেছি, সবকিছু উপকরণ থাকলেও, শিক্ষা শাখার সবকটা উপকরণ থাকলেও যেটা অনুপস্থিত সেটা হলো একটা দরদি মন। কেন যেন আমার মধ্যে সব উপকরণ আছে, মাল্টিমিডিয়া আছে, পাওয়ার পয়েন্ট আছে,
আমি লেসন প্ল্যান বুঝি, আমি ট্রেনার, কিন্তু আমার মাঝে দরদি মন নেই। কেন জানি আমি শুধু ক্লাসরুমে শিক্ষক হয়ে উঠেছি, বারান্দাতে যে আমি একজন শিক্ষক, রাস্তায় যে আমি একজন শিক্ষক, সেটা যেন কেন ভুলে গিয়েছি। অথচ একজন শিক্ষক ইন্টারমিডিয়েট পড়ার সময় কখনো কখনো ভেবেছি ডাক্তার হব, কখনো কখনো ভেবেছি ইঞ্জিনিয়ার হব। সর্বশেষ যখন শিক্ষক হয়েছি তখন আমার মনে হলো আমি সবই হয়েছি, আমি ডাক্তারও হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। কেন, সারা বাংলাদেশে মেডিকেলে ভর্তি পরীক্ষা যখন আমার ছাত্রটি প্রথম হয়, তখন মনে হয় আমার ছাত্র ডাক্তার হল মানে আমি ডাক্তার হয়েছি, আমার অপূর্ণতা যেন পূর্ণতা হয়। আমার যে ছাত্রটি অসুস্থ ছিল, সুইসাইড করার প্রবণতা ছিল, যার অনেক ডাক্তার যখন দেখাচ্ছিল, মেডিসিন কাজ করতেছিল না, কিন্তু একদিন যখন আমি তাকে রিক্সা নিয়ে 2 ঘন্টা ঘুরলাম, দানশীল রেস্টুরেন্টে তাকে নাস্তা করালাম, 2টি বই কিনে দিলাম, বললাম এইভাবে এইভাবে পড়ো। আমার বলতে ভালো লাগছে, আমার সেই প্রিয় ছাত্র মোর্শেদ, যে পাগল ছিল, সে 35 BCS ম্যাজিস্ট্রেট হয়েছে। সে বলতেছিল, স্যার আমি অনেক বড় FRCS এর কাছে গিয়েছি, তার ট্যাবলেট কাজ করেনি, আপনি যে মেডিসিন দিয়েছেন, 2 ঘন্টা রিক্সা করে ঘুরিয়েছেন, দানশীলিতে ভালো খাওয়াইছেন, এই মেডিসিন আমি সুস্থ হয়েছে, আমি